আমার শিক্ষণীয় একটি ছোট গল্প। এক বাড়ির মধ্যে দুই ভাই বাস করতা খুব আরামে, খুব সুন্দরভাবে তারা দিন যার, একে অন্যের প্রতি মায়া মহব্বত সব কিছু ঠিক আছে। আর বড় ভাইয়ে বিয়া শাদি যখন করলা তখন ছোট ভাইরে দেখতে পারেন না, তান শাশুড়ি, তান শ্বশুর, তান সম্বন্ধিক এইসব নিয়া বড় ভাইয়ে খুব মজারভাবে দিন কাটাইতরা। ছোট ভাইয়ে তো কাম কাজ নাই, শিক্ষিত মানুষ, বেকার, কোনো চাকরি নরি পাইছেন না। তো বড় ভাইয়ে খুব দূর দূর শেষে এই সব জিনিস দেখায়, কারণ তান পরামর্শ পাইলিছেন শাশুড়ি শ্বশুরের মধ্যে খুব দিন যাপন কতটা তাইনেরারে লইয়া খুব সুন্দর। এরপরে এইভাবে তান দিন যার। আর তাই করছেন গীতা, তান আসলো বড় ভাইয়ের কোম্পানি, হঠাৎ কোম্পানি বিভিন্ন ধরনের অসুবিধায় মাইর খাইলিছে। এখন তান কিছু ঋণ আসলো, ঋণের কারণে অনেক টাকা ঋণ তখন ব্যাংকে আইয়া আবদ্ধ করছে যে এখন আর তুমি ঋণ মারতে পারো না, আমার পয়সা দেও, নতুবা বাড়ি আমরারে দেও। বাড়ির কাগজপত্র সব সিজ করছে। ছোট ভাইয়ে খবর পাইছে, আর আগে একদিন করছেন কি তাই শ্বশুর শাশুড়ি এইসব পরামর্শে ছোট ভাইরে তাই বাড়িতে বার করে দিলাইছেন। বেকার অবস্থায় আল্লাহ তারে মারছইন না, হে গিয়া এক কোম্পানির পরিবর্তে 5টা কোম্পানি করছে, বড় বড় কোটি কোটি পতির মালিক। এরপরে সে শুনছে যে বড় ভাইয়ের অবস্থা বলা, ও শুনিয়া আইছে, আইয়া কইছে কত টাকা তোমার ঋণ। বড় ভাইয়ে কইছে আমার তো 50 কোটি টাকা, 50 কোটির কারণে আইজ আমার অবস্থা রে ভাই। বলেও ন এক জায়গায় 50 কোটি টাকা দিলাইছে। দিয়ালে বাইয়ে খুব আঞ্জা করে ধরছইন যে বাইরে আমি শ্বশুর শাশুড়ির পরামর্শ খাদাইয়া দিলাইলাম, আইজ ও ছোট ভাই আমারে দ্বিধাবোধ করলো না, জিকার করলো না, যে ঋণ মারি লইল। এর কারণে সমাজে অনেক সময় দেখা যায় যে বাই বিভিন্ন পরামর্শ বাই আইনতরে নষ্ট করেন, আর এই নষ্টর কারণে সমাজটা ধ্বংসর সুন্দরভাবে দিন কাটানি যান না। আমার এই ছোট গল্পে যদি শিক্ষণীয় বা মজা পান তাহলে আমার কমেন্ট, লাইক, শেয়ার করবেন।